হুম। আমার সাথে লাগে না কেন, শেষ করে দেব। বিশাল উত্তর কোরিয়ার রাজধানীতে যে বিশাল ডেমনস্ট্রেশন হয়েছে, এবং সেইখানে ভাষণ দিয়েছে উত্তর কোরিয়ার এই যে প্রেসিডেন্ট, সে বলেছে যে জবাব দিব, কঠিন জবাব দিব। স্কট বসানো উচিত, শুধু ইসরায়েল না, সারা পৃথিবীতে। এবং তাকে ছাড়া হেগে তাড়াতাড়ি, এবং ইসরায়েল রাষ্ট্রটা যদি নিজেরা তারা যদি বাঁচতে চায়, তাহলে ইসরায়েলের সেনাবাহিনী এখনই তাকে স্টেপ ডাউন করা উচিত, নেতানিয়াহুকে। ইসরায়েল যদি আমেরিকার সাহায্যে অতিরিক্ত আগায়, তাহলে ইরান যেটা করবে, এটা ইরানের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের জন্য ইরান সর্বোচ্চ হামলায় যাবে, এবং সেটা অ্যাটমিক হামলা হবে। হুম। অ্যাটমিক হামলা যদি ইরান করে বসে ইসরায়েলের উপরে, আমি সারপ্রাইজড হব না। ইরান কিন্তু এতটুকু বিচলিত না, বরং ডোনাল্ড ট্রাম্প যখন বক্তৃতা করে, তখন আমি এবং আমাদের পাঠান ভাই, আমরা দুইজন আপনার ফেস দ্য পিপলে আমরা আমাদের মন্তব্য দিচ্ছি ওপেন, সকালবেলা উঠেই হুম। হুম। একেবারে মুখে পানি দিয়েই আমরা, উনি আমেরিকা থেকে, আমি বাংলাদেশ থেকে অ্যাড হয়ে গেছি, বুঝতেই তো পারছেন। এবং এইখানে আমাদের পাঠান ভাই আমার সাথে একমত হবেন যে এইখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং আমেরিকার যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রবিও, দুইজনের চেহারা একেবারে কালো। কারণ তারা দুজনই জানেন যে ইরানের একটা ঘেঁচুটার কোনো ক্ষতিও হয় নাই। কচু তো তার দূরের কথা, ঘেঁচুর ক্ষতিও হয় নাই। ইরান ভিন্ন জাতি, ইরানরা আরব না, ইরানরা পারস্য জাতি। হুম। ইরান জানে, ইরান জানে কিভাবে প্রতিহত করতে হয়। ইরান অত্যন্ত শান্তিপ্রিয় সভ্য জাতি। তারা খামোখাই বিনা কারণে অন্য জাতিকে উস্কানি দেয় না, কাউকে আক্রমণ করে না, কিন্তু নিজের ঘর আক্রান্ত হলে ছেড়ে কথা বলে না। কিন্তু এই হলো আপনার কি আমার মনে বক্তব্য। হয় যে ইরান পারবে, মানে আমেরিকার শক্তির সাথে ইরান আমি কতটুকু? ফুললি কনফিডেন্ট। দেখেন, কিছু স্ট্র্যাটেজি আছে। চায়না কিন্তু নিজে কথা বলে না। চায়না কিন্তু ওই যে আসল পাগলকে আস্তে করে বলে দিয়েছে কমেন্ট করো। তাহলে উত্তর কোরিয়া এরকম কথা বলে কেন? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলে কেন যে যুদ্ধ করব? হুম। আমার সাথে লাগে না কেন, শেষ করে দেব। বিশাল উত্তর কোরিয়ার রাজধানীতে যে বিশাল ডেমনস্ট্রেশন হয়েছে, এবং সেইখানে ভাষণ দিয়েছে উত্তর কোরিয়ার এই যে প্রেসিডেন্ট, সে বলেছে যে জবাব দিব, কঠিন জবাব দিব। মানে চায়না তো বলতে পারে না। চায়না আস্তে করে, চায়না বলে, তাকে বলে দিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে যে তুমি কমেন্টটা করো। তাই কমেন্ট করেছে, এটা আমরা বুঝি, না বুঝার কারণ নাই। এইখানে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের হাতে আছে, নর্থ কোরিয়ার হাতে আছে, চায়নার হাতে আছে। চারটা পারমাণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র কিন্তু এখানে খাড়া। এবং যে রাষ্ট্রটাকে আঘাত করা হয়েছে বিনা কারণে, সেই রাষ্ট্রটা যেটা ইরান, তার আনডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার, অ্যাটমিক বোমা আছে। আপনি বুঝতে পারেন না, ইরানকে আগে আক্রমণ করেছে, আগে আক্রমণকারীকে ইসরায়েল। তাহলে ইসরায়েল এইটা বিনা উস্কানিতে ইনভাইট করে নিয়ে আসছে। ইসরায়েল ইসরায়েলকে যখন। চায় না আরব দেশের, মধ্যপ্রাচ্যের কোন দেশ অ্যাটমিক এনার্জিতে শক্তিশালী হোক, আণবিক শক্তি সম্পন্ন হোক। ইরাক হতে চাইছিল এই বেঞ্জামিন নেতানিয়াহুর কুট চালে, আমেরিকা এটার উপরে এই কোট চালেই তো ইসরায়েল, দেখেন না, ইরাকের চুল্লির উপরে আক্রমণ করে ইরাকের আণবিক চুল্লি ধ্বংস করে দিল। ইরাক আর ইয়ে হতে পারলো না। সমস্যা কিন্তু আরো বাড়বে। সমস্যাটা বাড়বে যদি আরো স্ট্রাইকিং করে আমেরিকা। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো কথা বলে গেছেন। কি বলেছেন? যে আমরা আরো স্ট্রাইক, আদার সেভারাল স্ট্রাইক শুড বি ফলোড। এই কথা যদি সত্যি হয়, তাহলে ইরান যদি একেবারে অস্তিত্ব সংকটে পড়ে, তাহলে ইরান কিন্তু আসল জায়গায় আসল জিনিসটাই ব্যবহার করবে। এটা খুবই স্বাভাবিক। এবং এটা করলেও ইরানকে দোষ দেওয়া যাবে না, কারণ ইরান এই যুদ্ধ বাধায় না, এই যুদ্ধ বাদিয়েছে এই যে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের নটি বয়, মধ্যপ্রাচ্যের নটি বয়, হুম। আমেরিকার নটি বয় এই যুদ্ধ বাজিয়েছে। এবং আমি মনে করি সারা পৃথিবীর মানুষ বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে, বেনিয়ামিন নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু যাই বলেন, তার বিরুদ্ধে পিপলস কোর্ট বসানো উচিত, শুধু ইসরায়েল না, সারা পৃথিবীতে। এবং তাকে ছাড়া হেগে তাড়াতাড়ি, এবং ইসরায়েল রাষ্ট্রটা যদি নিজেরা তারা যদি বাঁচতে চায়, তাহলে ইসরায়েলের সেনাবাহিনী এখনই তাকে স্টেপ ডাউন করা উচিত, নেতানিয়াহুকে। এবং তাকে তার বিরুদ্ধে কু করে ক্ষমতাচ্যুত করে তাকে পেছন দিক থেকে বেঁধে একদম হেগে পাঠানো উচিত। সেইখানে একজন জেনোসাইডার হিসেবে, গণহত্যাকারী হিসেবে তার বিচার হওয়া উচিত। এবং এই বিচারে তার মৃত্যুদণ্ড
দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে, আবার লাশ তেল আবিবে এনে সব গাড়িতে সারা তেল আবিব ঘোরানো উচিত বলে আমি মনে করি। অসংখ্য